আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া আমি অনেক ভালো আছি। আজকে আমি রান্না করব খিচুড়ি। তবে আজকে আমি ভুনা খিচুড়ি করব না, আজকে আমি লাটকা খিচুড়ি করব। এই জন্য আমি ডাল প্রথমে ভেজে নিয়ে এলাম। এখন আমি পেঁয়াজও ছেড়ে দিলাম, তেল গরম করে দিয়ে দিলাম তেজপাতা। ভালো করে পেঁয়াজটা আমি ভেজে নিব। আজকে আমি খিচুড়ি রান্না করব মুরগির মাংস দিয়ে। আমারটা কিন্তু পেঁয়াজটা বেশ ভালোই ভাজা ভাজা হয়ে গেছে। এখন আমি দিয়ে দিব আদা আদা রসুন মিলানো। এখানে আমি একটু পানিও দিয়ে দিলাম, আদাটা ভালো করে তেলের মধ্যে ভেজে। এখন আমি বাকি মশলাটা আমি একে একে করে দিয়ে দিলাম মরিচ বাটা। এটা বাটা বলেই তাই কিন্তু মরিচের পরিমাণটা আমি কম দিয়েছি, আর যদি খাই এই জন্য আমি আরও কম দিলাম। এখন দিয়ে দিলাম হলুদ গুঁড়া, দিলাম গরম মশলা এলাচি বাটা, দিয়ে দিলাম লবণ, অবশ্যই স্বাদ মতো। এই যে মুরগির মাংস, আজকে দেশি মুরগির মাংস দিয়ে আমি খিচুড়ি পাকাবো। তবে খিচুড়ি আমি লাটকা খিচুড়ি পাকাবো। এই মশলাটা কিন্তু আমার কষানো হয়ে গেছে। এখন আমি মুরগির মাংস ছেড়ে দিব। মাঝে মাঝে ভিন্ন ধরনের খাবার খেতেই ভালো লাগে, একরকমের খাবার সবসময় ভালো লাগে না। মাঝে মাঝে খিচুড়ি বা এটা সেটা খেলে কিন্তু ভালো লাগে। এই জন্য আমি চাল নিয়ে নিয়েছি এবং মুসুরির ডাল দিয়ে দিলাম। আজকে আমি 2 রকমের ডাল দিয়ে খিচুড়ি রান্না করব। যেহেতু ঘরে যেটা আছে সেটা মজুদ আছে, সেটা দিয়ে আজকে আমি রান্না করব। আমি কিন্তু মাংসটা উঠে ফেলেছি। এখন আমি চালটা ধুয়ে দিয়ে এখন আমি ছেড়ে দিয়েছি। এখন ভালো করে আমি কষিয়ে নেব। ভালো করে কষিয়ে না নিলে ঘ্রাণটা কিন্তু আসবে না। এই জন্য সময়টা নিয়ে ভালো করে কষিয়ে নেব। দিয়ে দিলাম মিষ্টি কুমড়া। তবে মিষ্টি কুমড়াটা কিন্তু আমার ঘরেই ছিল, কারণ আমার আত্মীয় আছে না, তার জন্য তো খিচুড়িতে আমার মিষ্টি কুমড়াটা লাগে। এই জন্য খিচুড়ি পাকাবো, এই জন্য আমি মিষ্টি কুমড়াটা দিয়ে দিলাম। লবণটা একটু কম লেগেছিল দেখে তাই আমি একটু লবণ দিয়ে দিলাম। আমার কিন্তু ভালো করে কষানো হয়ে গেছে এবং পানিও দিয়েছি। তবে আজকে পানির মাপামাপি ঝামেলা নাই, কারণ আজকে লাটকা খিচুড়ি, এই জন্য প্রচুর পরিমাণ পানি দিয়েছি এবং দিয়ে দিলাম কয়েকটা কাঁচামরিচ। এখন আমি ভালো করে নেড়ে চেড়ে দিব। খিচুড়িটা রান্না করতে কিন্তু বেশি একটা সময় নেবে না, কারণ যেহেতু লাটকা খিচুড়ি পানিও দিয়েছি প্রচুর, তাড়াতাড়ি করে গলে যাবে। এই যে আমার রান্নাটা কিন্তু শেষ। কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। তবে আমার কাছে খুবই মজা লেগেছিল। সবাইকে আসসালামু আলাইকুম। আমার ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।